দেখছেন সেই ধারাবাহিকতায় আজকের আমরা এই বিকেল বেলায় অষ্ট উপকরণ সহ সংগঠনের ব্যবস্থা করেছি ধান থেকে পূর্ণ নিবেদন করার জন্য এবং ওনার উদ্দেশ্যে আমরা যে বুদ্ধের সংকীর্তন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। যারা রাস্তায় এবং বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, যারা এই মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের প্রতি আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের মাধ্যমে বাবু নয়ন বড়ুয়ার নেতৃত্বে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বুদ্ধ সংকীর্তন শুরু করতে যাচ্ছি। ধান থেকে পুণ্য নিবেদন করব, ধানের নির্বাণ সুখ কামনা করব এবং আগামী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যাতে সুন্দর সুচারুরূপে সম্পন্ন হয় আমরা প্রত্যেকে পুণ্যদান করব। আজকের এই শুভ সন্ধ্যায় কীর্তন পরিবেশন করতে আসছেন বাবু নয়ন বড়ুয়া বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট বিডিটি। আমি ওনাকে আহ্বান জানাবো আজকের এই সুন্দর সন্ধ্যায় অল্প কিছুক্ষণ বুদ্ধের নাম যশ খ্যাতি নিয়ে বুদ্ধের সংকীর্তন পরিবেশন করার জন্য। যতক্ষণ না আমাদের কীর্তন পরিবেশিত হয় আপনারা যারা এখানে থাকবেন আমাদেরকে থেকে উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। हेलो हेलो जिलेदन हेलो 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 जिलेदन प्लीज हेलो 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 I take to command. Hello hello लोग ये नहीं बोलते hello 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 hello
হ্যালো হ্যালো হ্যালো, আপনার প্রথম থেকে লাইটটা দিয়ে না। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো একটু বাড়িয়ে দেবেন এবং দিলে দেবেন একটু বাড়িয়ে দেবেন একটু দিলে দেবেন হ্যালো আরে মোটরের সামনে বসে আছো তো হ্যালো 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 ঠিক আছে একটু শুধু দিয়ে দেবেন ঠিক আছে হবে হবে হ্যালো ঠিক আছে এই বাসির তারি আনছা পাল্টা হ্যালো ঠিক আছে দাদা একটু দাদা হ্যালো হ্যাঁ দাদা আচ্ছা লাহাতিও হ্যালো 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 জয় জয় গুরু প্রেমানন্দে আনন্দে সবে কাটে বুদ্ধ ধর্ম সঙ্গ বলো জয় জয় গুরু প্রেমানন্দে আনন্দে সবে কাটে বুদ্ধ ধর্ম সঙ্গ বলো hello, hello, hello.
বন্দন করি আমি আমার পিতার চরণে পঞ্চমে বন্দন করি আমি আমার মায়ের চরণে অষ্টাঙ্গে বন্দন করি আমি গুরুর চরণে শিকাইয়ে সাহিব মনে আমায় শিকাইয়ে মায়ারিন দাউন গুরুত্ব তুমি আসিয়া নন্দ অবরে মায়ারিন দাউন গুরুত্ব আসিয়া
ডাকে আসিলে আনন্দ ভরে আমি আগে মহারাজকে ডাকে আসিলে আনন্দ ভরে ও তোমার সদা নন্দ হৃদয় হবে আসিলে আনন্দ ভরে তোমার সদা নন্দ হৃদয় হবে আসিলে আনন্দ ভরে আসিলে আনন্দ ভরে আমার সদানন্দ উদয় হবে আসিলে আনন্দ ভরে আমার সদানন্দ উদয় হবে আসিলে আনন্দ ভরে এসো দয়াল সরে এসো দয়াল সরে এসো দয়াল সরে এসো দয়াল সরে সদানন্দ উদয় হবে 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 এসো দয়াল সরে নিরানন্দ যাবে দূরে 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 এসো দয়াল সরে অদম বালকে ডাকে 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 এসো দয়াল সরে 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 সদানন্দ উদয় হবে এসো দয়াল সরে সদানন্দ উদয় হবে এসো দয়াল সরে সদানন্দ উদয় হবে এসো দয়াল সরে এসো গো এসো গো এসো গো
হে গৌতম মায়ারে নমন আসো হে গৌতম মায়ারে নমন গৌতম মায়ারে নমন আসো হে গৌতম মায়ারে নমন অহমন সত মনি হে অহমন সত মনি হে অহমন সত মনি হে অহমন সত মনি হে জীব চরণে আদি চরণ ডাকি করি দয়া মন হে জীব চরণে আদি চরণ ডাকি করি দয়া মন হে জীব চরণে আদি চরণ ডাকি করি দয়া মন হে মৃদঙ্গ মন্দির ধ্বনি যত বাজে না 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 মোহে নাই আসিলে বাজে না বাজে না প্রাণে দয়া নাই আসিলে বাজে না বাজে না
আসিলে আনন্দ হবে সদানন্দ উদয় হবে 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 আসিলে আনন্দ হবে নিরানন্দ যাবে দূরে আসিলে আনন্দ হবে নিরানন্দ যাবে দূরে আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে সদানন্দ উদয় 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 হবে আসিলে আনন্দ হবে সবাই একটু শান্ত বলবেন, কীর্তন শুনবেন। বুদ্ধং শরণা ধর্মে শরণা সঙ্গম শরণা গচ্ছামি বুদ্ধং শরণা ধর্মং শরণা
ভূত অতি দাসা কেশ ভূত অনাগতা
দয়াল ভূত বিনে খিদন আছে ভব সংসারে বলো রে মধুর সুরে দয়াল ভূত বিনে খিদন আছে ভব সংসারে বলো রে মধুর সুরে কাশী যোগী সন্ন্যাসী গয়া কাশী যোগী সন্ন্যাসী গয়া কাশী যোগ সন্ন্যাসী গয়া কাশী সন্ন্যাসী
আসলে এই কীর্তনটা করা আসলে বসার সময় এই কীর্তনটা করতে হয়, যেহেতু অন্ধকার আমাকেও দেখা যাচ্ছে না, আপনাদেরকেও আমি দেখতে পাচ্ছি না, সেজন্য দাঁড়িয়ে করলাম। এগুলো হচ্ছে আসলে কীর্তন। তো চট্টগ্রাম বৌদ্ধ মন্দির থেকে আমরা এসেছি বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ হয়ে। আমাদের বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট 2002 সালে প্রতিষ্ঠিত। আমরা সদস্য জন রয়েছে প্রায় 40-45 জনের মতো। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, বাংলাদেশের এমন কোনো তীর্থস্থান নেই যেখানে আমরা কখনো যাইনি। এমন কোনো তীর্থস্থান আমাদের চোখে পড়েনি যেখানে আমরা যাইনি। প্রতিটি বানাচ্ছে আনাচ্ছে কানাচ্ছে আমার মা ভাই বোনদেরকে, আমার বাবাদেরকে, আমাদের মাদেরকে আমরা অল্প পয়সায় বিনিময়ে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই। বিভিন্ন শিক্ষার্থীদেরকে আমরা সেবা শুশ্রূষা দিয়ে থাকি, রোগীদেরকে সেবা শুশ্রূষা দিয়ে থাকি, শিক্ষার্থীদেরকে আমরা দানের সামগ্রী দিয়ে থাকি, শিক্ষা সামগ্রী দিয়ে থাকি। তো বেশি বলবো না, আসলে কীর্তন আসলে বেশি বলা যায় না। তো 2 মিনিট কথা বলবে এই কীর্তন আসলে আমাদের শ্রদ্ধেয় বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সন্তু বড়ুয়া। বাবু সন্তু বড়ুয়াকে 2 মিনিট স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমি তথাগত সমাজকে বন্দনা করছি, অর্থপদ পূজনীয় ভান্ডারদেরকে বন্দনা করছি। বিনাজুরি শ্মশান বিহারে যারা এসেছেন, এই গ্রাম তথা অন্যান্য গ্রাম থেকে এসেছেন, চট্টগ্রাম শহর থেকে এসেছেন, সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা ও প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সংগঠন বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট বিটিটি, আমরা আসলে চেয়েছিলাম এই কীর্তনটা 4টার মধ্যে শুরু করার জন্য, কিন্তু আজকে এই 3টা সংগঠন একসাথে হওয়াতে এই 4টা হয়ে গেল 5টা, 5:30। আমরা বেশিক্ষণ কীর্তন করব না, কারণ আমাদের সাথে যারা এসেছেন শহর থেকে আবার শহরে চলে যাব। তো আমি এই যিনি কীর্তনী ওনার কাছে অনুরোধ করব পরিচিত গানগুলো করে মানে কীর্তনটা যাতে আমরা তাড়াতাড়ি শেষ করে চট্টগ্রাম শহরে চলে যেতে পারি, এই আমাদেরকে আশীর্বাদ করবেন। এরকম আমরা কিন্তু জীবিত অবস্থায় সংঘর্ষ বন্ধের জীবিত অবস্থায় এখানে একটা বড় করে সংগঠন করেছিলাম। আমাদের চট্টগ্রাম শহর থেকে অনেক গাড়ি নিয়ে এসেছিলাম এই বিনাজুরি শ্মশান বিহারে। আমরা যা পূজা বন্দনা করেছি আমি জীবিত অবস্থায় আমাদের সংগঠন বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট বিডিটি করেছে। তো যা হোক, আমরাও যতক্ষণ থাকবেন আমাদের কীর্তন থাকবে, আমরাও চলে যাবেন, আমরাও চলে যাবো। তো আর বিশেষ কিছু বলছি না, আমি নয়নকে বলবো তাড়াতাড়ি কীর্তনটা যাতে আমাদের সাধ্যের মধ্যে শেষ করে আমরা যাতে চট্টগ্রাম শহরে চলে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সম্মানিত সদস্য সম্পাদককে। আমরা দেরি করবো না, যদিও আমার গলার আসলে অবস্থাটা খুব খারাপ। গত 2 দিন আগে কীর্তন করেছি আমাদের সংগঠনের সবাই ছেলেরা, ঠান্ডাও পড়ছে, আপনাদের কষ্ট দেবো না। চট্টগ্রাম বৌদ্ধ মন্দির থেকে আসছি, আমরা আবার চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরে চলে যাবো। অল্প কিছুক্ষণ আমরা কীর্তন করবো বান থেকে শ্রদ্ধা করার জন্য, বান থেকে পূজা দেওয়ার জন্য আমরা এসেছি। এই কীর্তনটা হচ্ছে পূজা দেওয়ার একটি সামগ্রী। সুতরাং আপনারা জানতে থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদেরকে এই কীর্তন আসে টাকার জন্য আপনারা চেষ্টা করবেন। তো অল্প কিছুক্ষণ পরে আমরা এই কীর্তন আসো ত্যাগ করবো। জয়ত বুদ্ধ শাসন জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন,
আপনাদেরকে দেখে আমার আসলে অত্যন্ত ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ আপনারা বুদ্ধের গুণগান শুনছেন। এত শীতের মাঝেও ঠান্ডা লাগে? আমার মা আমাদের ঠান্ডা লাগে? ঠান্ডা লাগবে না যতক্ষণ বুদ্ধ আছে, যতক্ষণ ধর্ম আছে, ততক্ষণ সঙ্গ আছে। আমাদের সঙ্গ রাজা সাহিত্য আছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। ঠান্ডা লাগবে না, বিরক্ত হবো না। অল্প কিছুক্ষণ আমরা করবো। তো আপনারা দেখে আমার এতই ভালো লাগতেছে যে এতই আনন্দ লাগছে। আহা, কি আনন্দ লাগে মা গো, কি আনন্দ লাগে আমার বাবা গো, কি আনন্দ লাগে আমার মা গো, কি আনন্দ লাগে আমার যুবক ভাই গো, আরে কি আনন্দ লাগে রে। আহা, নর নারে বসে সবাই যদি মধু না থাকতো আপনাকে বসে বসে শুনতে কখনো শুনতাম না। আছে 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 তো কীর্তনের মধ্যে মধু আছে না, আছে না? কীর্তনের মধ্যে মধু আছে বলে আপনারা সবাই বসে আছেন। শুধু মধু থাকলে হবে না, না, মধুর মধ্যে জাদুও রয়েছে। তারা জাদু দেখায় কি করে? তাদের একটা লাঠিও থাকে, থাকে না? যারা জাদু দেখে তাদের মধ্যে লাঠি থাকে না? থাকে। তাই আছে মধু করিল এমন জাদু, কীর্তনেতে আছে মধু সে করিল এমন জাদু। তাই মধুর বাটি জাদুর কাঠি, মধুর বাটি জাদুর কাঠি, আরে তালে তালে নাড়ো রে। সবাই কীর্তন আরে নরনারে বসে সবাই কীর্তন আরে নরনারে বসে সবাই কীর্তন করে। কি ভালো লাগছে? ভালো লাগছে? হবে তো যতক্ষণ কীর্তন আসনে থাকবেন ততক্ষণ শুধু আমরা বুদ্ধের কথাই স্মরণ করবো। আপনারা চিন্তা করুন, আমাদের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা আমাদেরকে ধ্যান দেন, ধ্যানে বসাই না, গৃহীরাও ধ্যানে বসায়। যতক্ষণ ধ্যানে বসায় আপনারা ততক্ষণে ধ্যানে মগ্ন থাকেন। তো আমিও যতক্ষণ পর্যন্ত কীর্তন করবো, এই কীর্তনের মধ্যে আপনারাও কি ধ্যানের মতো মগ্ন থাকবেন। আপনাদের মন কোথাও কি আর যাবে যাবে না, যাবে সঞ্চয় হবে। তাই সবাই সবাই বলবে, নিয়মিত হবে, একবারে বলো রে মধুমাখা বুদ্ধের নাম বলো রে।
একবার বলো রে নামের গুণে অঙ্গ পালি নামের গুণে অঙ্গ পালি হবে উদর বলো রে মাতা বুদ্ধি নামের গুণে অঙ্গ পালি নামের গুণে অঙ্গ পালি কবে উদার হলো রে হলো রে মাতা নামের গুণে অঙ্গনে মান তবে উদার হলো রে নামের গুণে কত পশু তবে উদার পেলো রে কবে উদার পেলো রে নামের গুণে অঙ্গনে মান তবে উদার হলো রে নামের গুণে কত পশু তবে উদার পেলো রে কবে উদার পেলো রে নামের গুণে অঙ্গনে মান তবে উদার পেলো রে নামের গুণে কত পশু তবে উদার পেলো রে কবে উদার পেলো রে নামের গুণে কত তারা নামের গুণে কত তারা কবে উদার হলো রে হলো রে নাম জপিলে দিনে রাতে তোদের চরণ করিয়া তার আগে না পারে তুই পারে দিতে করিয়া পারে দিতে করিয়া তোদের চরণ করিয়া তার আগে না পারে তুই পারে দিতে করিয়া পারে দিতে করিয়া নাম জপিলে দিনে রাতে তোদের চরণ করিয়া তার আগে না পারে তুই পারে দিতে করিয়া পারে দিতে করিয়া নামের গুণে পশু পাখি নামের গুণে পশু পাখি হবে উদার হলো রে
মধুমাতা পুত্রে ডাক বলো রে, একবার বলো রে, মধুমাতা পুত্রে শেষ করবো, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করবো, ঠিক আছে? দেরি হচ্ছে নাকি? শেষ করবো। যে যেভাবে কর্ম করে তাকে সেই কর্ম কি করতে হয়? ভোগ করতে হয়। আপনি যদি ভালো কাজ করেন আপনি অবশ্যই কি করবেন? ভালো কাজ করলে উন্নত হবেন। যদি আপনি যদি আপনি খারাপ কর্ম করেন তাহলে কি করতে হবে? আপনাকে ধৈর্যের প্রাণীতে নির্ভয়ে কোথায় আপনাকে ধাবিত হতে হবে, নিচু করে আপনাকে যেতে হবে। সুতরাং কর্মকে কেউ করতে পারে না, কেউ করতে পারে না। যে যেভাবে কর্ম করবে তাকে সেইভাবে কর্মের মুখ করতে হবে, পেতে হবে। তাই কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, কর্মের মাঝে পাপার পূর্ণ এই জীব জগতে কর্ম চারা নাই সংসারে, সংসারে কর্ম চারা নাই, সংসারে, সংসারে কর্ম চারা নাই, সংসারে কর্মের মাঝে পাপার পূর্ণ, কর্মের মাঝে পাপার পূর্ণ এই জীব জগতে কর্ম চারা নাই। সদা সত্য পথে চলো, মিথ্যা বলে চলো বলো, 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 মিষ্টি মিষ্টি কথা বলে কারো প্রতি করো না, মিষ্টি কথা বলে কারো প্রতি করো না, মিষ্টি কথা বলে কারো প্রতি করো না, মিষ্টি কথা বলে কারো প্রতি করো না। গৌতম বুধে মধুর ঘানি
সংসারে কি হবে হবে চলবে নাকি চলে যাব চলে যাব আচ্ছা আমি যদি করতে বলেছেন তো করবো বান্ধায় আমাকে আশীর্বাদ করবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আশীর্বাদ করবেন তো বান্ধের এমন মর্ম বান্ধের এমন ভুল আমাদের শ্রদ্ধেয় সকল বান্ধের শিষ্য তিনি আমাদের কি করছেন সবাইকে চা পান করাচ্ছেন বান্ধবীকে সবাই আশীর্বাদ করবেন বান্ধব যাতে আরো এরকম বড় বড় কাজ করতে পারেন বান্ধবের আশীর্বাদ আমাদের মাথার মধ্যে রয়েছে ও আচ্ছা না হইচই করবেন না হইচই করবেন না নীরবভাবে খাবেন নীরবতা পালন করে খাবেন হইচই করবেন না আস্তে 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 নীরবতাভাবে খান 2 মিনিট আমার ভাইজির আস্তে আস্তে আমার ভাইজিরা আমার বোনেরা আস্তে আস্তে নীরবভাবে আপনারা গান নীরবভাবে গান শুনেন কীর্তন শুনেন ভালো রাখবে তো এই দুনিয়াকে ছেড়ে সবাই একদিন একদিন কোথায় যাবে পরপারে যাবে আমাদের সঙ্গে ভাবতেও আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন তো আপনারাও একদিন আমাদেরকেও একদিন কোথায় যেতে হবে পরপারে যেতে হবে সবাইকে একদিন পরপারে যেতে হবে তাই আরে এই দুনিয়ার গোলকে দাদা এই দুনিয়ার গোলকে দাদা আরে আজব কারখানা আরে এই দুনিয়ার গোলক দাদা আজব কারখানা একবার আসা একবার যাওয়া ভালো লাগে না এই দুনিয়ার গোলক দাদা আজব কারখানা এই দুনিয়ার গোলক দাদা আজব কারখানা এই দুনিয়ার গোলক দাদা আজব কারখানা